রাত 12টার পর এই নামটি পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি দোয়া করেন তা রাতারাতি গায়েবী ধন সম্পদ পেয়ে যাবেন। তো প্রিয় ভাই, রাত 12টার মানে একটি হাদিস আপনাদেরকে বলবো আমি। এটি মুসলিম শরীফের 1658 নম্বর হাদিস, হয়তো আগে শুনেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক রাতে যখন রাতের প্রথম তৃতীয় অংশ অতিবাহিত হয় তখন আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করে বলতে থাকেন, আমিই একমাত্র বাদশা, কে এমন আছো আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। কে এমন আছো আমার কাছে প্রার্থনা করবে, আমি তাকে দান করব। কে এমন আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। ফজরের আলো ছড়িয়ে না পড়া পর্যন্ত আল্লাহ তাআলা এরূপ বলতেই থাকেন। তো কত নম্বর মুসলিম শরীফের হাদিস? 1658। এবারে দেখেন, আপনি ধন সম্পদ চাইছেন কিন্তু পাচ্ছেন না, পরিশ্রমও করছেন কিন্তু কাজ হয় না, আপনি ব্যর্থ হয়ে যাচ্ছেন, আপনার অভাব দূর হয় না। তো আমি বলবো ভাই, রাতে উঠবেন 12টার পরে, তারপরে উজু করবেন, 2 রাকাত হাজতের বা নফল নামাজ পড়বেন। নামাজ যখন পড়া হয়ে যাবে তখন আল্লাহর একটি নাম পড়বেন। একটি নাম, কি নাম? ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আপনি 11 বার পড়েন, 21 বার পড়েন, যতবার পড়েন। তারপরে হাত উঠিয়ে দোয়া করবেন। এবারে বলবেন যে হাত উঠিয়ে কেমন করে দোয়া করব। আমি দোয়ার নিয়ম আপনাকে বলে দিচ্ছি। দেখেন, গায়েবী ধন সম্পদ পেতে গেলে আপনাকে আল্লাহর প্রতি ভরসাকারী হতে হবে। 1, হারাম থেকে বাঁচতে হবে, সম্পূর্ণরূপে হারাম থেকে আপনাকে বাঁচতে হবে। 2, 5 ওয়াক্তের নামাজি হতে হবে। 3, মা বাপের সাথে সম্পর্ক ভালো হওয়া লাগবে এবং নাফরমান হওয়া যাবে না। বাপ মা ভালো খারাপ যাই হোক, আপনাকে দেখ না দেখ, মা বাপের সাথে আপনাকে সুসম্পর্ক রাখতে হবে, খিদমত করতে হবে। তারপরে অন্তরটাকে আপনার পরিষ্কার করতে হবে, লোভ লালসা ত্যাগ করতে হবে, তাহলে আপনি গায়েবী সম্পদ পাবেন। এবার দেখেন, আপনি হয়তো দোয়া করছেন, পাচ্ছেন না, আশা হারিয়ে দেবেন না। এটা দোয়া কিভাবে করবেন হাত উঠিয়ে 12টার পরে, সেটি আপনাদেরকে বলবো আমি, সেই কথাটি বলবো। প্রথমে নামাজ তো পড়লেন, তারপরে আপনি কি করবেন? সূরা ফাতিহা প্রথমে পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম। তারপরে ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগিসু, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগিসু। তারপরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। দোয়াগুলি 3 বার করে পাঠ করবেন। প্রিয় ভাই, তারপরে আপনার যে অভাব আছে, প্রয়োজন আছে, সে প্রয়োজনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দোয়ার মাধ্যমে বলবেন। এতটুকুন বলবো, ধরলেন আপনি দোয়া করছেন কিন্তু ফল পাচ্ছেন না, তো কারো সামনে আপনি বলবেন না যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া কবুল হলো না। আপনি এটা আপনাকে ভাবতে হবে যে হয়তো আমি দোয়া করেছি, ওইরকম করে করতেই পারিনি। নিরাশ হবেন না, হতাশ হবেন না। তো একবার আমল এইভাবে করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।